সময় কখনো কারোর জন্য বসে থাকে না। সময় যতই যাইতাছে বেঈমান আর বেকুবদের কপালে শনি লিপিবদ্ধ হয়ে যাইতাছে। বেঈমান আর বেকুবদের কপালে আগত বিপদ আপদের কথা এখনো জানে না, যেহেতু এদের দৃষ্টিকর্ণ থাকতেও নাই। এরা বেকুব আর বেঈমানের দল, যারা ফাজিল আর বদমাশ, যারা কখনো উচিত কথা বলতে পারে না, যারা বিয়াদবের দল, যাদের গলাবাজিটাও দুর্গন্ধযুক্ত, যেহেতু তারা সত্যি কথা বলে না। যারা খানা খাইলেও পায়খানা খায়, যেহেতু তারা উচিত কথা বলতে পারে না। এরাই সেই বেঈমান আর বেকুবের দল, যারা জন্মসূত্রে গোলাম। এরা যদি আপনার আত্মীয় স্বজন হয় তারপরে আপনার শত্রু। এরা যদি আপনার মায়ের পেটের ভাই হয় তারপরে আপনার শত্রু। এরা আপনার বিরুদ্ধাচার করবে কিন্তু আপনার কিচ্ছু করতে পারবে না। এরা নিজেরাই নিজেদেরকে মৃত্যুকূপে পতিত করে, কিন্তু এরা বেকুবের দল, যারা শয়তানকে খোদা হিসেবে মাইনা নিছে, যে শয়তান ভণ্ড প্রতারক বা বহুরূপী। এই বেঈমান আর বেকুব গুলাই আমাদের তৈরি করা কক্ষপথের সামনে আবর্জনা হইয়া দাঁড়াইছে, যাদের মৃত্যু বা ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী। এরা আমাদের কখনো কিছু করতে পারবে না, যেহেতু আমাদের কোনো ধর্ম নাই বা আমরা স্বাধীন একজন প্রতীক। এদেরকে আমরা এত ভীতু বানামু, এই বেঈমান আর বেকুব গুলারে এদের জীবনের শিক্ষা একবার দিয়া দিমু, সেই রাস্তায় এদেরকে কইরা দিছি। যেহেতু আমরা পথিক, আমাদের কোনো ধর্ম নাই। আমার জন্মই ফেনী জেলা, আমারই ফেনী জেলারে কিছু বেঈমান আর বেকুবের দল আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার, বাড়িঘরগুলার কতগুলি ডাকাত দলের মাইয়াগুলোকে সম্পর্ক করে। যে বেঈমান আর বেকুব গুলা চোর বাটপার, এই চোর বাটপার গুলা ডাকাত দলদের মাইয়াগুলোকে সম্পর্ক করে রাতারাতি ধনী হইবার লাগা। এদেরই বাড়িতে একটা বউ, ডাকাত দলের মাইয়াগুলোকে আরেকটা বউ, এক একটা দুইটা তিনটা করে বউ, যাতে মানুষেরকে ঠকবাজি করতে পারে। এদের কপালে শনি লিপিবদ্ধ। যেহেতু আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার পুরনো বাড়িঘরগুলার লক দিয়া রিপিট জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি। সেই জল্লাদখানার ব্যবসাগুলো আবাসিক বাড়িঘর আর আবাসিক হোটেল, যাতে বেঈমান আর বেকুবের দলগুলারে গণ দোলাই দিয়া মারে, সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতির মাধ্যমে আমানত, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স, যেখানে অজাত আর বেজরমা মারার বাহিনী, বেঈমান আর বেকুবদের মারার বাহিনী। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান। তিনটা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে। অথচ মাফিয়া সেই বেঈমান বা বেকুবের দল, সেই নির্লজ্জ বেয়াদবের দল, কুত্তার বাচ্চাগুলার ব্যাংকের ভিতর তো কোনো অস্তিত্ব নাই। ব্যাংকের বাইরের আমাদের ক্যাশ কাউন্টার গুলোর সামনে আস্তানা করেছে। আমাদের সমিতির অফিসিয়াল কাগজপত্রগুলো চুরি করে আমাদের সমিতির কর্মচারী বা সদস্যগুলার খুন করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে? আমরা সেই জায়গাগুলোর ভিতরে আমানত দিয়েছি। মিরপুর, নবাবপুর, মতিঝিলে তিনটা জায়গার ভিতরে তিনটা শক্তিশালী জল্লাদখানা, যেখানে অল সামাজিক উপজাতি, যেখানে অজাতার বেজরমা মারার